কি বলবো মানে এফিলিয়েট যদি বন্ধ করে দেয়, বাংলাদেশের 80% ইউটিউবার যারা আছে তারা যে এফিলিয়েট ভিআইপি করে ভাই, কি বলবো 80%-এর কোনো খুঁজ থাকতো না। কি কারণে মানে আমি তো কোনো লজিক খুঁজে পাই না ভাই। অন্যজনের টাকা যে সোয়াব যে করতেছে, তার কার টাকা সোয়াব করতেছে, যে আপনার টাকা আমার টাকা। ভিআইপিতে এই আজ পর্যন্ত আমি বললাম, আমি তো চ্যালেঞ্জ দিলাম, দেখান যে প্রফিট করে কেউ কোনো কিছু করতে এই পর্যন্ত। আজকের এই ভিডিওটা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। ভাই বাইনারি ট্রেডিং নিয়ে আর বেশি দূরে গেন না কেউ, এমন চিপায় পড়বেন দেখবেন আপনার জীবন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বাইনারি ট্রেডিং। আচ্ছা একটা কথা ডিপলি চিন্তা করেন তো, আপনার আশেপাশে অথবা আপনার পরিচিত যতগুলো বাইনারি ট্রেডার আছে কয়জন প্রফিটে আছে একবার চিন্তা করেন তো। এখানে অনেকজন আমি জানি, এখানে অনেকজন আছেন যারা 2 বছর ধরে আছেন, অথবা 1 মাস ধরে আছেন, অথবা আরও বেশি লং টাইম ধরে আছেন। আচ্ছা কয়জন প্রফিটেবল ট্রেডার হয়েছে একটু কমেন্টে আজকে জানাবেন অবশ্যই, যে কয়জন প্রফিটে আছেন আর কয়জন লসে আছেন। এটা এমন এক জায়গা যেখানে 99% শিওর, মানে 99% চান্স থাকে যে লস করার, মানে আপনার ব্যালেন্স লস করার। আর বাংলাদেশে বাইনারি ট্রেডিং কী বলবো, মানে মানে কিছু বলা নেই বাইনারি ট্রেডিং নিয়ে। অন্যান্য দেশে ট্রেডিং শেখার আগে অবশ্যই তারা 1 বছর 1.5 বছর 2 বছর সময় কিন্তু তারা এমনি মানে কোনো ইনভেস্ট ছাড়াই, মানে কোনো ভিআইপি আর কি, এসব ভিআইপি আছে, একটু ভিআইপি নিয়ে একটু পরে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা একটু দেখা ট্রাই করবেন, তাহলে কিন্তু মানে কি বলবো আপনার জীবন কিন্তু এই ভিডিওটাতে বেঁচে যেতে পারে। বাচ্চা মারা মালিক একমাত্র আল্লাহ, কিন্তু মানে যত লস মানে হওয়ার সম্ভাবনা আছে এই ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন বাইনারি ট্রেডিং বিষয়ে, মানে বাংলাদেশে বর্তমানে কি চলতেছে আর কি ট্রেডিং নিয়ে। তাহলে মোটামুটি আপনারা কনফার্ম হয়ে যাবেন যে ফিউচারের ট্রেডিংয়ের ফিউচার কি আর কি, মানে কি আপনারা কি ট্রেডিং করবেন কি করবেন না, বাইনারি করবেন নাকি ফরেক্স করবেন নাকি ক্রিপ্টো করবেন নাকি স্টক করবেন, আপনারা কিন্তু এই ভিডিওতে ডিসিশন নিতে পারবেন। তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আশা করি ভিডিওটা আপনার একটু হলেও উপকারে আসবে। তো ফার্স্ট টাইম আমি আর কি যেটা বলবো বাইনারি ট্রেডিং দেখেন, বাংলাদেশে মানে বাইনারি ট্রেডিং এত পরিমাণ সহজ হয়ে গেছে, মানে কি বলবো মানে মানুষে টিকটক ইউটিউব ইনস্টাগ্রামে ভিডিও দেখতেছে, আর ওই যে কিছু কিছু ট্রেডার তো আছেই এফিলিয়েট কি বলবো, যার মেন বিজনেস হচ্ছে এফিলিয়েট, তারা কিন্তু ট্রেডিংয়ের কিছুই বোঝে না, মানে বাংলা ভাষা কিন্তু তারা কিছুই বোঝে না, তারা একমাত্র টিককে আছে কিন্তু ওই যে আপনার আমার টাকায়, কিন্তু ওই যে মানে কি বলবো ভিআইপি আমার লিঙ্কে করেন, অ্যাকাউন্ট খোলেন, তারপরে আপনারা ভিআইপি গ্রুপে আসেন। আচ্ছা ভাই তারা যদি এতই প্রফিট করতো তাহলে আপনাদেরকে কেন এত ভিআইপি অথবা আপনাদের এই লিঙ্কেতে অ্যাকাউন্ট খুলতে বলতো? একটু এটা যদি একটু ডিপলি চিন্তা করেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে কেন তারা সবসময় ভিআইপি করে আর সিগনাল করে। আচ্ছা তারা যদি মান্থলি যদি একজনের $10,000 করে ইনকাম করে, একটা বাংলাদেশি হিসেবে একটা পার্সন হিসেবে 10 মানে 12 লাখ টাকা, কিন্তু 12 লাখ টাকা ইনকাম, এরপরেও কেন তারা এই ইউটিউবে ভিডিও বানায় লাগে, কেন তাদের শিখানি লাগে, কেন তাদের ট্রেডিং করা লাগে আর কি, সিগনাল দেওয়া লাগে, মানে সিগনাল দেওয়া লাগবে কেন? তুমি এত টাকা ইনকাম করে কেন সিগনালটা দেওয়া লাগবে আমার একটু বোঝাও তো ভাই। তুমি আগে একটা পার্সনকে না বোঝায়, আচ্ছা ট্রেডিং কি এত সহজ? ট্রেডিং কিন্তু অনেক কমপ্লেক্স একটা বিষয়, মানে পৃথিবীর মধ্যে যতগুলো মানে মানে যে ই কমার্স সিস্টেম যতগুলো বিজনেস আছে, এটাও কিন্তু একটা বিজনেস, ট্রেডিং কিন্তু একটা কিন্তু বিজনেস, যে আমরা ই কমার্স বিজনেস বুঝি এরকম কিন্তু একটা বিজনেস। তো এটা স্টক বিজনেস, যে স্টকেরটা হচ্ছে স্টক, পরে ফরেক্সেরটা হচ্ছে ফরেক্স, এটা হলো কারেন্সি। তো এটাও কিন্তু একটা বিজনেস, এখানে অভিজ্ঞতা দরকার আছে, প্লাস অনেক কিছু জানতে হবে। মানে এখানে যে একটা জিনিস শিখলাম, 2টা শিখলাম, সাপোর্ট রেসিস্ট্যান্ট, একটা স্ট্র্যাটেজি বা ইম্পসিবল, আপনি জীবনেও ট্রেডার হতে পারবেন না, ভুলে যান এটা। মানে কি বলবো, মিনিমাম আপনাকে এখানে 2 বছর সময় তো মানে লার্নের পিছিয়ে থাকতে হবে, আর্ন তো দূরের কথা, মানে লার্ন করতে কিন্তু এখানে 2 বছর। আপনি একবার ডিপলি চিন্তা করে বোঝেন না, মানে দেখেন স্কুল 1 থেকে আমরা যদি কলেজ লেভেল উঠি 10 বছর কিন্তু স্কুলের পিছনে কিন্তু আমাদের মানে শিখতে হয়, কিন্তু এখন কিন্তু মানে স্কুলের ভিতরে কিন্তু আবার টাকা পয়সা কোনো ইনকামের কিন্তু বাও নাই, শিখার পরে আপনাদের এই করা লাগে আর কি, সিভি জমা দেওয়া লাগে, প্লাস চাকরির জন্য কত দূর, তারপরে কিন্তু একটা 20-25 হাজার টাকার একটা স্যালারি হয়। তো ট্রেডিং কিন্তু মূলত এরকম, আগে কিন্তু শিখতে হবে, 1.5-2 বছর কিন্তু আপনাকে শিখতে হবে। তো যে বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু ফরেক্স স্টক বাইনারি ওরা কিন্তু ক্লাস সিস্টেমে শেখায়, আর বাংলাদেশে কী করে ভাই ট্রেডিং করলে এই যে এতগুলো টাকা শো করবো, আসো আমার সিগনাল গ্রুপ আসো, কেমনে ট্রেড করবো কী করবো কোনো কিছু না বললে কিন্তু আপনাদের সবাই সিগনাল গ্রুপে ঢোয়া দেয়। মানে একটা তো শেয়ার তো মিনিমাম রিকোয়ার্ড তো, যে ক্যান্ডেলগুলো দেখতে হবে যে লাল হয় কি গ্রিন হয় কেমনে, শ্যাডো কোনটা উইক কোনটা বডি কোনটা, এইটাও কিন্তু তারা শেখায় না। তারা আগে শেখায় যে আমার গ্রুপে তুমি ভিআইপিতে জয়েন করতে পারবা,
মিনিমাম $30 ডিপোজিট করো ভাই। $30 ডিপোজিট করলে আপনার এরকম এক লিঙ্ক দিব, যদি লস করেন তাদের অ্যাকাউন্টে $20 এমনি দেবো গা। মানে বুঝতে পারছেন, বাংলাভাবে আমি একটু বোঝানো ট্রাই করতেছি। মানে তাদের কী পরিমাণ ইনকাম প্রত্যেক মাসে মিনিমাম তারা মানে কি বলবো, এদের এই মানে গ্রুপগুলোর মধ্যে টেলিগ্রাম গ্রুপের যে পরিমাণ ইউজার 50,000, 60,000, 70,000, তো যদি একজন $1 করেও যা, চিন্তা করেন কয় $1,000 যা। আর তারা যে এত পরিমাণ হিউজ পরিমাণ লিডার বোর্ডে কার টাকা দেয় ভাই, সবগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার আমার টাকা দেয়া। কেন আপনার শেখার আগে বাইনারি ট্রেডিংয়ের পিছনে এত দৌড়েন? আর বাংলাদেশে তো বাইনারি ট্রেডিং অনেক সহজ, মানে টিকটক মিকটক এই যে আগেই তো বললাম, মানে কোনো শেখা কোনো কিছুই লাগে না। আপনি আসেন, আপনি কুটিপতি বানিয়ে দেবো। এরকম একজন আপনারা দেখাইতে পারবেন যে সিগন্যাল নিয়ে প্রফিট করে মানে কোনো কিছু করছে, অথবা বাইনারি ট্রেডিং করে কোনো কিছু করছে, মানে এমনি ইউটিউবার ছাড়া একটা পার্সন খালি আপনারা একটু শো করে দেখান, মানে মেনশন করেন কমেন্টে। এরকম কেউ দেখাইতে পারলে আমি বলবো হ্যাঁ, আমি মাইনে নেবো যে অবশ্যই ট্রেডিং করা সম্ভব, অবশ্যই কোনো কিছু করা সম্ভব বাইনারি। আর 1 মিনিটের ট্রেডিং আপনারা কী অ্যানালাইজ করবেন আর কী করবেন, আপনারা একটু এটা ডিপলি চিন্তা করলে কিন্তু মাথাতে আসে। এটা একটু মানে ডিপলি চিন্তা করবেন, কেন তারা সবসময় এই ভিআইপি করে অ্যান্ড তারা এই ডিপোজিট করে যে আমার লিঙ্কেতে অ্যাকাউন্ট করলে, এতটুকু চিন্তা করবেন, তাহলে কিন্তু আপনারা বাইনারি ট্রেডিং সম্পর্কে কিন্তু আইডিয়া চলে আসবে। আর ভাই কোয়াটেক্স যদি না থাকে, মানে যে কোয়াটেক্স ব্রোকারটা যদি না থাকে, কি বলবো, মানে এফিলিয়েট যদি বন্ধ করে দেয়, বাংলাদেশের 80% ইউটিউবার যারা আছে তারা যে এফিলিয়েট ভিআইপি করে ভাই, কি বলবো, 80%-এর কোনো খুঁজ থাকতো না। লিডার বোর্ড তো বাদই দিলাম, মানে ইউটিউবে ভিডিও কেউ আপ দিত না, মানে যদি কোয়াটেক্স যদি তার যে এফিলিয়েট ইনকামটা বন্ধ করে দেয়। আর কীভাবে আপনাদেরকে মানে বোঝাবো, বুঝলেন? আর কেউ মানে বাইনারি ট্রেডিং শেখার কোনো সময় কোনো ভিআইপি কোনো লিঙ্ক, কারো লিঙ্কে তো এখন খুলবেনই না, মানে ইম্পসিবল। যত অফারই দিক, তারা কিন্তু অফার দিবে যে আমি আমার কোর্স প্রিমিয়াম কোর্স দিব, অথবা এই দেবো, হ্যান দিব, ত্যান দিব। আর কোন ইউটিউবারে আপনারা ভালো করেই জানেন কারা কারা আছে এই লিঙ্কের পিছনে আর এই স্ক্যামের পিছনে। আপনাদের টাকা কিন্তু তারা কোটি টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে, মানে আমাদের কোটি টাকা নিয়ে এখন বাড়ি করে, গাড়ি, সোয়াপ, মানে কার টাকা পাই। আর কেউ ঠকায় কিন্তু কোনো সময় বড় হইতে পারে না, তারও এক সময় এটার ফল অবশ্যই পাইব, এটা চিন্তা করেন না। আর অবশ্যই ট্রেডিং করার আগে কিন্তু আপনারা মাথায় রাখবেন যে কারো সিগন্যাল শেখার আগে কোনো কিছুই না, মানে আমি মেন সেটা বলতে যে শেখার আগে কোনো 1 টাকা ইনভেস্ট না। আর কেউ লিঙ্কেতে অ্যাকাউন্ট খুলবেন, আপনার লিঙ্কেতে খুলবেন, আপনি লস করেন যাই করেন, অন্যজনকে কেন টাকা দিবেন, মানে আপনার টাকা। আর কোয়াটেক্স ভাই কী বলবো, আপনারা সবাই আইকিউ অপশনে ট্রেড করা ট্রাই করেন। কোয়াটেক্স হলো একটা মানে কী বলবো, আর কিছু বলার নাই, মানে এটা কিন্তু লাইসেন্স করা না, মানে যে কোনো সময় কিন্তু উদা হয়ে যাইতে পারে। একমাত্র লাইসেন্স করা আর ওয়ার্ল্ডের মাঝখানে নাম্বার 1 ব্রোকার হচ্ছে আইকিউ অপশন। তো আপনারা ট্রাই করবেন আইকিউ অপশনে। আর আইকিউ অপশনে কিন্তু বিকাশ অ্যান্ড আরও কিছু কিন্তু ফিউচার আসতে পারে, বিকাশ আছে, নগদ রকেট আছে। তো আপনারা সবসময় আইকিউ অপশনে ট্রেড করা ট্রাই করবেন, ওইখানে কিন্তু কোনো এফিলিয়েট নাই, কোনো কিছুই নাই। ফরেক্সও ট্রেড করতে পারবেন, ওইখানে সব কিন্তু দেওয়া আছে। আর ভাই কী বলবো, ট্রেডিং কিন্তু সবার জন্য না, একটা কথা মনে রাখবেন। আচ্ছা, সব কাজ কি সবারই দেওয়া হয়? মানে আপনি একটা টিকটকে ভিডিও দেখলেন, একটা ইউটিউব ভিডিও দেখলেন, ইনফ্লুয়েন্সে দৌড় মারা ট্রেডিংয়ে চলে আসলেন, এটা কি সম্ভব? মানে কী বলবো, মানে সব কাজ কিন্তু সবাই, আপনার দ্বারা কি ডাক্তারি করা যাবো, আপনার দ্বারা কি ইঞ্জিনিয়ারিং করা যাবো, আপনি কি পারবেন না শিক্ষা? তাহলে কেন আপনারা ট্রেডিং আসে যে এত ডলার ইনভেস্ট করেন, এত কিছু করেন, কী কারণে? মানে আমি তো কোনো লজিক খুঁজে পাই না ভাই। অন্যজনের টাকা যে সোয়াব যে করতেছে, তার কার টাকা সোয়াব করতেছে, যে আপনার টাকা আমার টাকা। ভিআইপিতে এই আজ পর্যন্ত আমি বললাম, আমি তো চ্যালেঞ্জ দিলাম, দেখান যে প্রফিট করে কেউ কোনো কিছু করতে এই পর্যন্ত। আর ভাই যারা বড় বাংলাদেশের ইউটিউবার আছে, ওদের ভিডিও কখনোই দেখবে না তারা, মানে কোনো নলেজ তো দিব দূরের কথা, মানে নিজেই তো কোনো কিছু জানে না, তো নলেজটা দিব কেমন আমার বোঝান? এই 19-20 বোঝায় সাপোর্ট রেসিস্ট্যান্ট, এই হ্যান তেন, এই স্ট্র্যাটেজি ভাই, মার্কেট জীবনে কি স্ট্র্যাটেজি কি? হ্যাঁ, মার্কেট কি তার বাবার যে স্ট্র্যাটেজিতে চলবো? মার্কেট চলো মার্কেটের গতিতে। আপনার মিনিমাম কয়টা জিনিস আপনাদের শিখতে হবে? ফার্স্ট টাইম শিখতে হবে মার্কেটের স্ট্রাকচার দেখতে হবে। আপনার মার্কেটের স্ট্রাকচার দেখে বুঝতে হবে যে পরবর্তী মার্কেটের মোমেন্টাম কী। অ্যান্ড আপনাদের শিখতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখতে হবে, আমি বোঝাই 2টা, ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে হবে, প্লাস ব্রেকআউট স্ট্রাকচার শিখতে হবে, প্লাস শিখতে হবে রিভার্সাল প্যাটার্ন। আর কত কিছু যে ভাই আছে, এগুলো মিলাই কিন্তু একটা প্রাইজ অ্যাকশনের মতো একটা মানে আমরা কনফার্মেশন যে ট্রেড নিই, প্রাইজ অ্যাকশনের ট্রেড নিই, ওইটা কিন্তু পুরোপুরি একটা স্ট্র্যাটেজির মতো হয় আর কি, কিন্তু স্ট্র্যাটেজি না কিন্তু। ওই যে এরকম 3টা প্যাটার্ন 4টা প্যাটার্ন রেড গ্রিন ভাই জীবনও প্রফিট করতে পারবেন, এটা অসম্ভব। মার্কেট কিন্তু কিছুদিন পরে তার এরকম এই ডিরেকশন কিন্তু চেঞ্জ করে, তার অ্যালগরিদম চেঞ্জ করে। তো বাইনারি ট্রেডিং কেউই আসবে না, নতুন যারা আছেন আমি বলবো ভাই জীবনেও বাইনারি ট্রেডিং আসবে না। ট্রেডিং আসার আগে অবশ্যই ফরেক্সে যাবেন, ফরেক্সে গিয়ে আপনারা ওইখানে লস করলেও মিনিমাম 1 দিন সময় লাগবে আপনাদের লস যদি করেন। আর বাইনারি ট্রেডিং 1 মিনিটে আপনারা ব্যালেন্স পুরো খালি করে ফেলতে পারবেন, 1 মিনিটও লাগবে না, 5 সেকেন্ড রোটেট করা যাবে। এটা কি মানে একটা
কি বলবো, কিছু বলার নেই। আপনারা যদি কোনো শিখতেন তো অবশ্যই ফরেক্সে যাবেন। ফরেক্সে গিয়ে আপনার লস করলেও মিনিমাম একদিন লাগবে লস করতে, তারপর আপনার লসটা অনেক কম হবে। আর এখানে কতজন যে ভাই আমার মেসেজ করে কতজন যে কত কিছু বলে যে এই $20,000 লস, $15,000 লস, এখন সুসাইড ছাড়া কোনো কিছু করার ভাব নেই। অনেক দিন ধরে আছে তারা। তাহলে দেখেন আপনারা এই 2-4 বছর ধরে বাইনারি ট্রেডিং কোনো কিছু কিন্তু সম্ভব হয়েছে না। আর এটা কিন্তু একটা বিরাট বড় স্ক্যাম চলতেছে এই বাইনারি ট্রেডিং। আপনারা কিন্তু কখনো, এটা কিন্তু সাধারণ ইউজাররা কখনোই জানবেন, একমাত্র আমরাই জানি যে এখানে কী চলতেছে। তো আশা করি আমি কিছু হলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড পরবর্তীতে আমি আবার নামধারী আর কি যারা মুখোশধারী ইউটিউবার আছে সবাইকে এক্সপোজ করব। আর টিকটকাররা তো এক্সপোজ করবোই ভাই, একটু সাপোর্ট দেন আমাকে। অবশ্যই কিন্তু আমি সব এক্সপোজ করবো, সবার সামনে আনবো যে তারা কীভাবে মানুষের টাকায় কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অ্যান্ড ভাই এদের বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নিলে সবাই যদি থাকেন একসাথে, আইনীয় ব্যবস্থা কিন্তু নেওয়া যায় তাদের বিরুদ্ধে। বুঝতে পারছেন তারা মানে কি, মানে দেশটারে কী তৈরি করতে চাইতেছে, মানে কি বলবো, সবার টাকা তারা কিছু কিছু হজম করতেছে, প্লাস তারা বাইরের দেশে কিন্তু আমরা টাকা পাচার করতেছে। এরা এই বাইনারি ট্রেডিংয়ে কয়জনে প্রফিট করতে পারে আপনারা একবার চিন্তা করেন, কয়জনে? যে কিছুদিন আগে মানে কি বলবো, আপনারা একটু ভালো করে খোঁজখবর রাখেন তাইলেই হবে। তো গাইস অনেক কিছু বললাম, তো মনে কষ্ট নিন না। আর যারা নতুন ট্রেডিং করতে চান তারা অবশ্যই কিন্তু মিনিমাম 6 মাস আর কি কেউ ডিপোজিটই করবেন না। অবশ্যই আগে লার্ন, পরে লার্ন। আগে লার্ন ফার্স্ট, সেকেন্ড আর্নড। সিম্পল। আগে আপনারা বাইনারি এই ভিআইপি টাইপি ওই কোনো গ্রুপে যাওয়ার দরকার নেই। আমি চেষ্টা করেছি আমি যতটুকু বোঝানোর। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।